শ্রী রাধে। তো আজকে আমি এটা আলোচনা করব তুলসীমালা ধারণ করার কিছু নিয়ম, কেন ধারণ করব আমরা। আচ্ছা, তুলসীমালা পরে কি আমরা সত্যি সত্যি যমরাজের কবলে পড়বো না? এটা নিয়ে একটা ঘটনা বলি। যে দেখুন, একবার কি হয়েছিল, এক গ্রামে প্রচুর কুকুরের সংখ্যা বেড়ে গিয়েছিল। তো সেখানকার লোকেরা বিরক্ত হয়ে পৌরসভায় জানায় যে, এবং তারপর পৌরসভার লোকেরা আসে সেখানে, সেখান থেকে কুকুরগুলোকে তারা গাড়িতে ভরতে থাকে। হঠাৎ একটা কুকুরের সামনে গিয়ে পৌঁছায়। সেই কুকুরটাকে তারা তোলে না গাড়িতে, বাকি কুকুরদের নিয়ে তারা বেরিয়ে চলে যায়। ব্যাপারটা হচ্ছে যে অদ্ভুত বিষয়, যে সব কুকুরদের তুললো, তাহলে সেই কুকুরটাকে কেন তুললো না? তো বলে এটার পেছনে একটা স্টোরি এটাই হলো যে সেই কুকুরটার গলাতে ট্র্যাপ, বা সেই কুকুরটার গলাতে কোনো রকম দড়ি, বা হয় না যে পোষ্য কুকুরদের গলায় যেরকম একটা ফান্দা ফান্দা লাগানো থাকে, ঠিক ওরকম পরানো ছিল। বেল্ট হোক, ফান্দা হোক, এই টাইপের কিছু জিনিস। সে কুকুরটাকে তুললো না এই কারণে, কারণ পৌরসভার লোকেরা এটা ভালো মতন বুঝে গেছে যে সব কুকুররা তারা কি রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের কোনো মালিক নেই, কিন্তু যার গলায় বেল্ট আছে বা ফান্দা আছে সেই কুকুরটার নিশ্চয়ই কোনো মালিক আছে। তো যখন কারুর মালিক আছে, তাহলে তো তাদের নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই যতক্ষণ না তার মালিক তাদের আদেশ দিচ্ছে। তো তারা সে কুকুরটাকে রেখে চলে যায়। সেরকমই হচ্ছে আমাদেরও তুলসী মালা। যে দেখুন, আমাদের এই পৃথিবীতে অনেক কোটি কোটি লোক আছে, তো তার মধ্যে ভগবান কি করে চিনবে যে এ আমার, বা আমি ভগবানের কি করে, কি পরিচিতির মাধ্যমে? একমাত্র এই কাণ্ঠি, আর এই হচ্ছে তিলক। তো মানে এই তিলক না, তিলক ভালোভাবে ধারণ করা যায়। তো যাই হোক, সেক্ষেত্রে তিলক আর কণ্ঠীর মাধ্যমে কিন্তু ভগবান আমাদের মানে ভগবান আমাদের চিহ্নিত করে। তো সেই রকমই এইটার দ্বারা এটাই বোঝানো যায় যে আমরা লাভারিস নই, মানে আমরা অনাথ নই, আমাদের বাবা মা আছে। তো সেই জন্য তুলসী কণ্ঠীমালা সকলের পড়া উচিত। এবং আরেকটা কথা হলো যে সবার বিভিন্ন প্রশ্ন থাকে যে তুলসী মালা ধারণ করতে পারছি না। দেখুন, কিছুটা নিজের উপর, কিছুটা তো ভগবানের কৃপা লাগবে। ভগবানের কৃপা ছাড়া তুলসী কণ্ঠীমালাও হট করে পড়ে নিতে পারবেন না, এটাও ভগবানের কৃপার প্রয়োজন। অনেকেই এটা প্রশ্ন করে যে কণ্ঠী পড়লে কি আমাদের আমিষ খাওয়া ছাড়তে হবে, এরকম কিছু ব্যাপার। বিষয়টা হলো, হ্যাঁ, অবশ্যই আমিষ খাওয়া ছাড়তে হবে। কারণ তুলসী মহারানী তিনি কৃষ্ণ প্রেয়সী। শ্রীকৃষ্ণ তুলসী পাতা যদি ভোগে না দেওয়া হয়, সে ভোগ অব্দি গ্রহণ করে না। তুলসী দেবীর এত এত মাহাত্ম্য। তো আপনি যখন সেই তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করবেন, তো তখন তো সে কিছুটা আপনাকে নিয়ম পালন করতে হবে। তাকে রাখছেন মানে একটা একজন দেবীকে, তিনি স্বয়ং সম্পূর্ণা, তাকে যখন আপনি রাখছেন, তো তার কিছু নিয়ম তাকে আপনাদের মর্যাদার সাথে রাখতে হবে। তো আমিষ খাওয়াটা একদমই উচিত না। আম, একটা আমরা পশুকে তারা কথা বলতে পারে না বলে, শুধুমাত্র তারা প্রতিবাদ করতে পারে না বলে আমরা তাদের মেরে কেটে নিজের জিভের জন্য খেয়ে নেব? এটা তো উচিতও না, বলুন। আর দ্বিতীয় কথা, অ্যালকোহল বা বিড়ি সিগারেট এই খাওয়া যাবে কিনা? তো এই ক্ষেত্রে এটাই যে দেখুন, এগুলো একদমই নিষিদ্ধ। আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়া ছেড়ে দিন। হ্যাঁ, এবার যেহেতু এত বছরের অভ্যাস, হঠাৎ করে তো আপনি ছাড়তে পারবেন না। তো সেক্ষেত্রে কি করুন, কি করবেন, চেষ্টা করবেন এটাই যে যেটা আপনি মাসে 30 দিন খাচ্ছিলেন, সেটা কমিয়ে কমিয়ে এনে 25 দিন করে ফেলুন। 25 দিন যেটা খাচ্ছিলেন সেটা ধীরে ধীরে 20 দিন করুন। ধরুন কোনো আমাদের পূজায় খেলেন না, পুজোতে খেলেন না, বাড়িতে কোনো অনুষ্ঠানে খেলেন, এই সমস্ত আস্তে আস্তে বাদ দিতে দিতে ধীরে ধীরে দেখবেন আরামসে ছেড়ে ফেলতে পারবেন। এটা এরকম এমন কোনো বড় ব্যাপার না। আর যদি এটা মানে স্থির করে ফেলেন যে আমি ছাড়বই, আমি অবশ্যই ছেড়ে দেব ধীরে ধীরে, তাহলে যমরাজ কখন আপনার ডাক পড়ে যাবে, আর তারপর আপনি ওখানে গিয়ে আহ হাপিত্তাশ করবেন। তার থেকে এটা ভালো নয় কি যে আপনি কণ্ঠী ধারণ করে ফেলুন। কিন্তু যদি আপনার সবকিছু ছাড়ার মনোভাব থাকে, তাহলেই কণ্ঠী আপনি ধারণ করুন, এবং আপনি খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় কথা, এই যে শুধুমাত্র ভগবানের নামের এত পাওয়ার, এই কণ্ঠীর এত পাওয়ার, যে আমরা অজামিলের ঘটনাটা শুনেছি তো। অজামিল তার মৃত্যুর সময় তার ছেলের নাম নারায়ণ, সে কিন্তু বৈকুণ্ঠে থাকা নারায়ণকে ডাকেনি, সে ডাকছে কিন্তু তার ছেলে নারায়ণকে, তার পুত্রকে। তো সে একবার নারায়ণ বলেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে এসছে। যমদূতেরা তার গায়ে স্পর্শও করতে পারেনি।
তো যখন আমরা এরকম কোণঠি ধারণ করে থাকবো, তিলক ধারণ করে থাকবো, তখন যমরাজ আমাদের কাছে আসতে পারবেন এবং তার দূতকেও পাঠাতে পারবে না। আমাদের কাছে অবশ্যই আসবে কিন্তু বিষ্ণুদূত, এবং একটা কোণঠি ধারণ করার জন্য আপনার স্বর্গ লাভ হতে পারে। আপনাকে কোণঠি ধারণ করার জন্য কখনো জীবনে কখনো নরক যন্ত্রণা পেতে হবে না। হ্যাঁ, তখনই পেতে হবে না যখন আপনি এই কোণটি ধারণ করে শুদ্ধ নিয়ম পালন করবেন, তখনই আপনার গলাতে তুলসী মহারানী নিবাস করবেন এবং আপনাকে সৎ গতি প্রদান করবে। তাই অবশ্যই অবশ্যই আপনারা তুলসী মালা গ্রহণ করুন এবং শুদ্ধাচার মানুন। আপনাদের কখনো নরক যেতে হবে না, কখনো যমরাজের মুখ অবধি দর্শন করতে হবে না। আর তুলসী মালা পরে থাকলে প্রশ্ন এসছে যে আমরা রিলেশনে আছি, তো তুলসী মালা পড়তে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। চা কফির বিষয়টা আমি এটাই বলবো যে যে যার সম্প্রদায়ের নিজস্ব ব্যাপার। অনেক অনেক সম্প্রদায়ে চা কফি গ্রহণ করে তুলসী মালা পড়েও, আবার অনেক অনেক সম্প্রদায়ে তুলসী মালা গ্রহণ করে না। এবার এই প্রশ্নটাও আসে যে মাতাজিদের মাসিক চলাকালীন কি তারা তুলসী মালা কি খুলে দেবে, না গীতা পাঠ করতে পারবে না? তো এরকম কোনো ব্যাপার নেই। আপনি সেই পরিস্থিতিতেও তুলসী মালা গ্রহণ করে থাকবেন এবং গীতা পাঠও করতে পারবেন। কারণ আপনার যদি সেই সময় মৃত্যু হয়ে যায়, তখন আপনি কি করবেন? সেই সময় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তুলসী মালাটাকে আমরা খুলে রেখেছি, সেই সময় মৃত্যু হয়ে গেলে তো আমরা পেলামই না কোনো কিছু, সবকিছুই এত দিনের পরিকল্পনা হাতছাড়া হয়ে যাবে। তো সেক্ষেত্রেও আপনারা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, জন্ম মৃত্যু শৌচ অশৌচ সব কিছুতেই আপনারা তুলসী মালা অর্থাৎ এই কোণ্ঠি ধারণ করে থাকবেন। হ্যাঁ, প্রশ্ন এটাও এসছে যে কোণ্ঠি কেন বলা হয়? কারণ এটা আমাদের যে কণ্ঠ আছে না, এই কণ্ঠর সাথে স্পর্শ থাকে, তার জন্য এটাকে কোণ্ঠি বলা হয়। তো আশা করি বুঝতে পারলেন। সবসময় চেষ্টা করবেন তিলক আর কোণটি ধারণ করে থাকা। আর তিলক কেন? কারণ দেখুন, ভগবান যারা তিলক কোণটি পরে থাকে না, ভগবানের নজর তাদের উপর সর্বদা থাকে। কোনো ভুল কাজ অপরাধ করার আগেও আপনি বারংবার ভাববেন যে এই অপরাধটা করছি, আমি একজন ভক্ত। আর সবাই যদি আপনাদের কাছে হাসাহাসি করে এটা বলে যে বাবা তিলক কেটেছিস, কোণঠি পরেছিস এই বয়স থেকে, ও তো মনে মনে ভাববেন যে ভাবুন তো, আপনাকে নিয়েও চর্চা হচ্ছে। তো যে যা চর্চা করছে করুক, বাদ দিক। ওপরে গেলে না সব শূন্য। ওপরে গেলে আপনার বিএমডাব্লিউ, আপনার চারতলা বাড়ি, আপনার বাইরে কেনা ফ্ল্যাট, সবকিছু এইভাবে কেড়ে নেওয়া হবে, সবকিছু কেড়ে নেওয়া হবে, কিচ্ছু থাকবে না। শুধুমাত্র কি থাকবে? আপনার তিলক আর কোণ্ঠিই থাকবে, আপনার শরীরে কোনো বস্ত্রও থাকবে না। কিচ্ছু 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 থাকবে না, এটা মাথায় ঢুকিয়ে নিন। তার জন্য তিলক আর গণ্ডি ধারণ করুন। হ্যাঁ, প্রথমে হয়তোবা দেখুন, এটা লজ্জার বিষয় নয়, তবুও প্রথমে লজ্জা লাগতে পারে তিলক কাটতে। তো তখন আপনারা কি করবেন? হালকাভাবে অন্ততপক্ষে ছোট একটা টিপের মতন তো করতে পারবেন, এইটুকু তো করতেই পারবেন। এইটুকুও যদি না করেন, তাহলে আপনি পুরো মানুষের কাছে ভালো হয়ে গেলেন, আর ভগবানের কাছেই নিজেকে প্রমাণ করতে পারলেন না, বা ভগবানকে ছোট করে ফেললেন। তো সেসব করার কোনো দরকার নেই। তো অবশ্যই এগুলো করবেন। আর কোনো আর কোনো মৃত ব্যক্তি, কোনো মানুষ ধরুন মারা গিয়েছে, তখনও চেষ্টা করবেন যদি কোনটি ভগবানের প্রসাদী করিয়ে করে তার গলায় যদি পরিয়ে দিতে পারেন, তো সেটাও খুব ভালো একটা কাজ, সেটাও করতে পারেন চাইলে। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কোনো কিছু যদি আমি মিস করে ফেলি, তাহলে আবার আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আরো এই বিষয়ে জানিয়ে দেব। রাধে রাধে। আর আপনারা সকলে খুব খুব মনোযোগ সহকারে নাম জপ করুন। রাধে রাধে।